থেকে গেছে, কারণ দীর্ঘ 9টি বছর আমাদের 1 টাকাও বেতন ভাতা বাড়ানো হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণের জন্য আমরা বারবার এই মানববন্ধনে যত ধরনের নিয়মতান্ত্রিক আন্দোলন আছে আমরা সকল প্রকারের আন্দোলন করে যাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেন আমাদের দাবিগুলো সমূহ বাস্তবায়ন হচ্ছে না আমরা বুঝতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী, অনেকে বলে থাকেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। আমি বলবো বঙ্গবন্ধুর স্বপ্ন নয়, তিনি বাস্তবে যেটা চেয়েছিলেন সেটা বাস্তবায়ন করুন। বঙ্গবন্ধু বাস্তবে কি চেয়েছিলেন সেটা আমরা সবাই জানি। তিনি চেয়েছিলেন 10 গ্রেডে কর্মচারীদের জন্য বেতন ভাতা নির্ধারণ করা হোক। তাই আমি বলবো এটা কি স্বপ্ন ছিল? এটা ছিল একটি বাস্তব উদ্যোগ। বঙ্গবন্ধু বাস্তবে যেটা চেয়েছিলেন সেইটা আপনি করুন। তাই আমি বলবো বঙ্গবন্ধুকে শুধু মুখে মুখে ভালোবাসি বসলেই চলবে না। বঙ্গবন্ধু যেটা বাস্তবে চেয়েছিলেন সেটা আপনি বাস্তবায়ন করুন। বঙ্গবন্ধু চেয়েছিলেন 10 গ্রেডে কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন ভাতা নির্ধারণ করতে, কিন্তু সেটা অদ্যবধি হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু এদেশকে স্বাধীন করেছিলেন বৈষম্য মুক্ত করার জন্য, কিন্তু আদৌ কি আজকে 53 বছর হয় এদেশ স্বাধীন হয়েছে, আদৌ কি বৈষম্য মুক্ত হয়েছে? হয়নি। বঙ্গবন্ধু চেয়েছিলেন এদেশ স্বাধীন সোনার বাংলার সকল কর্মচারীরা দুধে ভাতে থাকবে। তিনি কর্মচারীদের পক্ষে কথা বলতে গিয়ে ছাত্রত্ব হারিয়েছিলেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন বৈষম্য দূর করতে, অথচ কর্মকর্তাদের 10টি গ্রেডে মাত্র 10টি গ্রেডে 5,000 7,000 করে ব্যবধান, 62,000 টাকা ব্যবধান। আর কর্মচারীদের 10টি গ্রেডে 200 300 100 করে ব্যবধান, মাত্র 4250 টাকা ব্যবধান। কেন এই বৈষম্য থাকবে বঙ্গবন্ধুর বাংলায়? আমরা এই বৈষম্য মানতে চাই না, মানতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী, আরেকটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হলো এই বাংলায় বৈষম্য দূর করার জন্য বঙ্গবন্ধু যুদ্ধ করেছিলেন, কিন্তু বৈষম্যে ভরপুর 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা সচিবালয় দেখেন কর্মচারীরা চাকরিতে যোগদান করে 16 গ্রেডে যোগদান করার পরে এক লাফে তারা 10ম গ্রেডে চলে যায়, তারা প্রশাসনিক কর্মকর্তা হয়। আর সচিবালয়ের বাইরে 20 বছরও পদোন্নতি হয় না। কেন এই বৈষম্য থাকবে? তাই আজকে এই মানববন্ধন থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে দাবি জানাচ্ছি, সচিবালয়ের বাইরের দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের পদবি পরিবর্তন করতে হবে এবং 10ম গ্রেড দিতে হবে। এরপরে আরেকটি কথা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, দীর্ঘ 9 বছর পে স্কেল না দেওয়ার ফলে আমাদের অনেক কর্মচারী ভাইয়েরা তাদের বেতনের শেষ দামে চলে গেছে, তাই তাদের মাসিক বেতন বৃদ্ধি হচ্ছে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, তারা কি বিনা বেতনে চাকরি করবে? তাই অনতিবিলম্বে তাদের বার্ষিক বেতন নিয়মিত করা হোক। প্রিয় প্রধানমন্ত্রী, আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি জাতির জনকের কন্যা, আপনার কাছে আমাদের চাহিদা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। 15 সালে কথা দেওয়া হয়েছিল, এরপরে প্রতি বছর বাজার দরের সাথে সমন্বয় করে বেতন ভাতা নির্ধারণ করাতে হবে, কিন্তু আদৌ করা হয়নি। কেন করা হয়নি আমরা জানতে চাই। তাই অনতিবিলম্বে আমাদের এই 11 বিষয়ের 6 দফা দাবি বাস্তবায়ন করে আমাদের দাবি সমূহ মেনে নিয়ে কর্মচারীদের মুখে হাসি ফোটান। আমরা আপনার সাথে আছি, অতীতেও ছিলাম, আগামীতেও থাকবো, কিন্তু পেটে ভাত না থাকলে কিভাবে আপনার সাথে থাকবো? পেটে ভাত না থাকলে কিভাবে আমাদের যোগ্যতা প্রমাণ করবো? তাই আপনার সাথে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আপনি আমাদের দাবি সমূহ মেনে নিয়ে আপনি আমাদের দেখুন। আমরা আলোচনায় বসতে চাই, আমরা সমস্যার সমাধান করতে চাই, আমরা রাস্তা বন্ধ করতে চাই না। দেখা যায় যারা রাস্তা বন্ধ করে দেয় তাদের দাবি সমূহ বাস্তবায়ন হয়, কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে। আমরা চাই একটি শান্তিপূর্ণ একটি সমাধান। আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ডাকার সাথে সাথে আমরা সকল কর্মসূচি প্রত্যাহার করে আপনার সাথে বসতে চাই। আপনি আমাদের দাবি সমূহ মেনে নিন।
আপনাকে ধন্যবাদ জানিয়ে এখানে যারা উপস্থিত হয়েছেন এবং আমাদের 6টি দাবি সমূহ মেনে নেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।